আসসালামু আলাইকুম। আমরা যারা পাইথন শিখতেছেন তাদের জন্য এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মুখস্থ করে ফেলবেন। আমি যে নামগুলি বলবো এখন, টাইপস অফ অপারেটরস। আপনি যখন ম্যাথের কাজ করবেন বা প্রোগ্রাম বানাবেন, প্রত্যেকটা জিনিস এত ইম্পর্টেন্ট যে কল্পনাও করা যায় না। প্রত্যেকটা জিনিস লাগবে আপনার পাইথনে কাজ করতে গেলে। কি লাগবে? অপারেটর। আপনি যদি অপারেটর ভালো করে চালাইতে না পারেন গাড়ি, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। সুতরাং এই জিনিসগুলি না জানলে আপনি পাইথন ভালো করে রান করতে পারবেন না। নাম্বার ওয়ান, an operator is a symbol that performs a certain operation between operands. কোনো কাজ করার সময় এই কাজগুলি, এই স্যাম্বলগুলি ইউজ করতে হয়। তো আমি চারটা ক্যাটাগরিতে ভাগ ভাগ করছি। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, অর্থাৎ গাণিতিক চিহ্ন। ফার্স্ট, আমি বলবো না যোগ, বাংলায় চলবে না, ইংলিশে বলতে হবে। কি বলা যায়? প্লাস বলতে পারেন, এডিশন বলতে পারেন, মাইনাস বলতে পারেন এটাকে, অথবা সাবট্রাকশন, ইনটু বলতে পারেন, অথবা মাল্টিপ্লিকেশন, ডিভাইডেড বলতে পারেন, অথবা ডিভিশন। এটা পার্সেন্টেজ না, এটার নাম হলো মডুলাস। এটা আবার কি জিনিস? মডুলাস হচ্ছে ভাগশেষ। 10কে 3 দিয়ে ভাগ করলে 9 বার 9 হয়। তারপরে তো 1 থাকে, 1কে তো 3 দিয়ে ভাগ করা যায় না। এই যে ভাগশেষটা রয়েছে, এটার নাম হলো মডুলাস, ভাগশেষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কাজে কাজে লাগবে এটা। ঠিক আছে, এটাকে অনেকে পার্সেন্টেজ মনে করে। নো, এটা হলো রিমাইন্ডার। ইউ নো হোয়াট ইজ রিমাইন্ডার? আমরা যদি ভাগ করি, ধরেন আমরা 3কে 2 দিয়ে ভাগ করব। 3কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, একবার যাবে। 3-এর নিচে 2 দিয়ে যদি আমরা বিয়োগ করতাম, তাহলে 3-এর থেকে 1 থাকবে, তাই না? ওই যে একটা রইলো, এটার নাম হলো মডুলাস। রিমাইন্ডার বাংলায় বলে মডুলাস বলবেন। স্টার স্টার, স্টার স্টার, এটা কি? কম্পোনেন্টস। এটা কি? এটা হচ্ছে পাওয়ার, যেমন 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, ওইটা। সুতরাং এই যে জিনিসগুলি দিলাম, এগুলো হলো অ্যারিথমেটিক অপারেটর। আপনারা সবাই পরিচিত এটার সাথে। ওকে। দ্বিতীয় নাম্বার, রিলেশনাল কম্পারিজন অপারেটর। এটার সাথে পরিচিত না, কিছু কিছু পরিচিত কিন্তু পুরোপুরি না। সেই জন্য বলছি মুখস্থ করতে। দেখেন, এটাকে বলবেন ইকুয়াল ইকুয়াল। কিভাবে পড়বেন বলতেছি, ইকুয়াল ইকুয়াল। ওকে, আমাকে লিখে দিতে হবে না দেখে। চারটা নাম, প্রত্যেকটা চিহ্নগুলি না দেখে মুখস্থ করে লিখে দিতে হবে। ঠিক আছে, ক্লাসে এসে। কারণ আপনি এইগুলি যদি পাইথন শিখতে চান, বিকল্প কোনো রাস্তা আমি দেখতেছি না এগুলি শিক্ষা ছাড়া। রিলেশনাল কম্পারিজন অপারেটরস, ইকুয়াল ইকুয়াল, এক্সক্লেমেটরি ইকুয়াল, এটার নাম হচ্ছে নট ইকুয়াল। ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, এই জিনিসটার নাম হলো গ্রেটার দেন, এটার নাম হলো লেস দেন। এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল। ঠিক আছে, তারপরে আসেন 3 নম্বরে, অ্যাসাইনমেন্ট অপারেটর। হোয়াট ইজ অ্যাসাইনমেন্ট অপারেটর? অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইন করা, যেমন a ইকুয়াল টু 100, তাহলে আমি ইকুয়াল অ্যাসাইন করলাম না, এর মানে 100 দিলাম না। সেটা হলো ভেরিয়েবলের ক্ষেত্রে লাগে, সমান। ওকে। প্লাস ইকুয়াল মানে কি? একটা অবজেক্ট, তার সাথে 1 যোগ করা, প্লাস ইকুয়াল। ঠিক আছে, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, একটা অবজেক্ট, তার সাথে 1 মাইনাস করা। ধরেন এখানে আছে 10 একটা অবজেক্ট, তার সাথে 1 যোগ করলে 11 হবে, প্লাস ইকুয়াল। এখানে আছে 10 একটা অবজেক্ট, তার থেকে 1 মাইনাস করে দিলে কি হয়ে যাবে? 9 হয়ে যাবে। ঠিক এটা এরকমই, এটা হচ্ছে গুণ। ঠিক আছে, ইকুয়াল। আর এটা হচ্ছে ভাগ, ইকুয়াল। এগুলি সবগুলো আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম লাগবে। মডুলাস ইকুয়াল, কম্পোনেন্টস, এক্সপোনেন্ট, ঠিক আছে, ইকুয়াল। তারপরে হচ্ছে গিয়া লজিক্যাল অপারেটর, নট এন্ড অর, মুখস্থ। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নট এন্ড অর, এর নাম হলো লজিক্যাল অপারেটর। আমি জিজ্ঞেস করব অ্যাসাইনমেন্ট অপারেটরের
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা নাম বলতে হবে। আপনি কিভাবে আমাকে বলবেন যে ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মডুলাস ইকুয়াল অ্যান্ড কম্পোনেন্ট এক্সপোনেশন ইকুয়াল। ওকে, তারপরে বলবো লজিক্যাল অপারেটরের নাম বলেন তিনটে, আপনি বলবেন নট, অর, এন্ড। ওয়াচ রিলেশনাল কম্পারিজন অপারেশন, রিলেটেড, এটা নাম বলতে হবে। আপনি বলবেন যে ব্যাপার না স্যার, এটা বলা কোনো ব্যাপার না, এটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল এন্ড লেস দেন ইকুয়াল। ডান। অ্যারিথমেটিক্যাল অপারেটর সবাই জানে। কি বলবেন আপনি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনি না, বলতে হবে প্লাস মাইনাস অথবা এডিশন, সাবট্রাকশন। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে গিয়া মাল্টিপ্লিকেশন, গুণ যেটা। হ্যাঁ, আর এটা হলো ডিভিশন, আর এটা হলো মডুলাস, রিমাইন্ডার যেটা বলছিলাম, এক্সপোনেন্ট। ওকে, এক্সপোনেন্ট বা এক্সপোনেনশন বলতে পারেন, পাওয়ার যেটাকে বলা হয়। হ্যাঁ, সুতরাং আমি কোনো প্রোগ্রাম দিচ্ছি না, আমাকে শুধু মুখস্থ করে এই জিনিসগুলো দিতে হবে। প্রত্যেকটার ইউজ আমরা ছোট্ট ছোট্ট প্রোগ্রাম দিয়ে বানাবো ইনশাল্লাহ। মুখস্থ করা শেষ, শুধু এইটুক মুখস্থ করতে হবে, আর কিছু না। আমাকে মুখস্থ করে আজকে দিতে হবে। আপনি এসে 10 মিনিটে মুখস্থ করে যদি দিতে পারেন, আপনি ছুটি। 20 মিনিট, 30 মিনিট, কিন্তু যারা পাইথন শিখেন, আসেন ক্লাসে, মুখস্থ না দিতে পারলে ছুটি নেই। যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবেন তত তাড়াতাড়ি ছুটি। খাতা নেন, কলম নেন, লিখেন, তারপরে শিখেন। মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।